আজকের গল্প লাগাবো বৃক্ষ, তাড়াবো দুঃখ। এটা হচ্ছে পলাশপুর গ্রাম। এই গ্রামে ছিল ঘন জঙ্গল। গ্রামের মানুষদের জীবন খুব সুন্দরই চলছিল, কিন্তু গ্রামের মানুষেরা ধীরে ধীরে জঙ্গল কেটে জমি তৈরি করতে থাকে। গাছগুলো কেটে তারা ঘরবাড়ি বানাতে থাকে। কিন্তু কিছুদিন পর তারা খেয়াল করলো বৃষ্টি কমে গেছে, নদীর পানি শুকিয়ে যাচ্ছে এবং তাপমাত্রা বেড়ে গেছে। প্রাকৃতিক বিপর্যয় শুরু হলো, খরাও দেখা দিল। প্রচণ্ড রোদ আর বৃষ্টি না আসায় কৃষক রমেশ তার খালি মাঠের পাশে দাঁড়িয়ে ভাবছে, এবারে যদি বৃষ্টি না আসে ফসল বাঁচবে না। তাই সবাই মিলে গ্রামের এক বয়স্ক ব্যক্তির কাছে সবাই যায়। তখন ওই বয়স্ক বৃদ্ধ মহিলা বলেন, আমাদের এই বিপদের কারণ আমরা নিজেরাই। প্রকৃতি আমাদের সুরক্ষা দেয়, আর আমরা সেই প্রকৃতিকেই ধ্বংস করছি। তিনি গ্রামের মানুষদের বুঝিয়ে বললেন, আমরা যত বেশি গাছ লাগাবো ততই আমাদের পরিবেশ রক্ষা পাবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, বৃষ্টি আনে এবং আমাদের চারপাশকে ঠান্ডা রাখে। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা আবার গাছ লাগাবে। সবার কথার মধ্যে থেকে একজন বলে উঠল, সবই তো ঠিক আছে, কিন্তু এখন গাছ লাগিয়ে আমাদের পরিবেশ রক্ষা করতে তো কিছুদিন সময় লাগবে। ততদিনে তো আমাদের ফসল সব রোদে পুড়ে শুকিয়ে যাবে। এখন আমরা কি করব? তখন বুড়িমা বলে, এর জন্য একটা উপায় আছে, আর সেই উপায়টি হলো ভারতীয় ও চৈনিক সংস্কৃতিতে মাটিতে জল ঢেলে বৃষ্টির জন্য প্রার্থনা করা হতো। তারা মনে করত যে এইভাবে মাটিকে সিক্ত করলে আকাশও সিক্ত হবে আর আকাশ থেকে বৃষ্টি নামবে। তবে হ্যাঁ, এমন রীতিনীতি মূলত আগের কালের মানুষের আধ্যাত্মিক বিশ্বাস ও প্রকৃতির সাথে সম্পর্ক বোঝানোর চেষ্টা ছিল। তারপর সবাই মিলে পরের দিন বিকালবেলা গায়ে মাটি মেখে পানি নিয়ে ঘরের সামনে নাচ গান করে আর বলতে থাকে, হ্যাচ্ছা রানী মেঘা রানী, তোর পোলাডা কতখানি, হাত চারিক লম্বা, খায় একটা কম্বা। এই বলে আর ঘরের টিনের উপরে পানি দিতে থাকে। আবার বলে, হ্যাচ্ছা রানী মেঘা রানী, তোর পোলাডা কতখানি, হাত চারিক লম্বা, খায় একটা কম্বা। এভাবে নাচ গান করতে করতে কিছুক্ষণের মধ্যেই অঝোর নয়নে বৃষ্টি নামা শুরু করে। এই বৃষ্টি নামার আনন্দে কৃষক রমেশও তার ফসলের মাঠে নাচতে শুরু করে। এই বৃষ্টি নামার মধ্য দিয়েই প্রকৃতি ফিরে পেল আগের সেই রূপ।
গ্রামের সবাই মিলে একসাথে গাছ লাগাতে শুরু করলো এবং সবাই মিলে প্রতিজ্ঞা করলো যে তারা যদি একটি গাছ কাটে তাহলে তারা 10টি গাছ লাগাবে। কিছুদিনের মধ্যেই গ্রামটি আবার সবুজে ভরে গেল। বৃষ্টি আসতে শুরু করলো, নদী পূর্ণ হলো আর জীবন ফিরে এলো। সবাই মিলে বলতে শুরু করলো, লাগাবো বৃক্ষ, তাড়াবো দুঃখ, দেশকে করব সমৃদ্ধ। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই এবং আমাদের পরিবেশকে সুন্দর রাখি।